প্রচণ্ড গরম আর কাজের চাপে আজ মাথাটা বেশ ধরেছে। তাই সন্ধে নামতেই সিদ্ধান্ত নিলাম আজ কমল দাদুর গল্পের আসরে যাব। বেশ অনেক দিন হয়ে গেল কমল দাদুর গল্পের আসরে যাওয়া হয়ে ওঠেনি। ইন্টারনেটের কাজের চাপ এতটাই বেড়েছে যে এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। সারাদিন কাজ করতে আর ভালো লাগছে না। সাথে হরিকাকার দোকানে গরম চাটাও আয়াস করে খাওয়া হবে। এ গ্রামে হরিকাকার চা বেশ নাম করা। সাথে কমল দাদুর গল্প হলে তো আর কোনো কথাই নেই। আজ অনেকদিন পর যাচ্ছি গল্প শুনতে। শুনেছি কমল দাদু যা গল্প শোনায় তা সবই নাকি বাস্তবে কারো না কারোর সাথে ঘটেই। কমল দাদু বিভিন্ন ধরনের গল্প শোনায়, কখনো দুঃখের, কখনো হাসির, আবার কখনো উপকারের। আমি বেশ কয়েকবার লক্ষ্য করেছি দাদু যেই গল্প শোনায় তা কারো না কারোর সাথে ঘটবেই, কিন্তু দাদু কখনো কারো নাম গল্পে উল্লেখ করে না। আসলে তিনি নিজেও জানেন না যে তার বলা গল্পগুলো কিভাবে বাস্তবে ঘটে যাচ্ছে। এমন অলৌকিক ঘটনার অধিকারী হয়েও মানুষটি অতি সাধারণ। বাহ, আজ সকলেই আছে দেখছি। হরি কাকা, কড়া করে এক কাপ চা দাও তো দেখি। এতদিন পর আমার কথা মনে পড়ল তোর ছোকরা। কাজের চাপ খুব বেড়ে গিয়েছে গো দাদু। সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। মন আর ঠিক ছিল না বাড়িতে, তাই চলে আসলাম এখানে। আসলে এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়। ভালো করেছিস, আমাদের আসর তো তোকে ছাড়া জমেই না। ঠিক বলেছিস হরেন। ওরে বাবারা, তোরা তান দেখিনি। আমার গল্প শুনতে এসে যদি তোরাই গল্প করিস তাহলে কি করে হয় ছোকরারা? আচ্ছা আচ্ছা, বেশ, তো গল্প শুরু করো। তোদের আমি আজ পর্যন্ত অনেক ধরনের গল্পই শুনিয়েছি, কিন্তু আজকে একটু অন্যরকম গল্প শোনাবো। কি গল্প দাদু? আজ তোদের আমি একটা ভূতের গল্প শোনাবো। না গো দাদু, আজ না হয় থাক। তোমার গল্পের প্রায় সবই বাস্তবে ঘটেই থাকে। এটিও যদি ঘটে তার থেকে ভালো